হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু বং ডেলিশ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ তোমাদের জন্য একটা সুন্দর রেসিপি নিয়ে এসেছি, মিক্সড ভেজ। ভীষণই টেস্টি খেতে হয় মিক্সড ভেজ। রুটি, পরোটা, লুচির সঙ্গে খেতে ভীষণ ভাল লাগে। আমাদের এই মিক্সড ভেজের রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করো, সবার ভীষণ ভালো লাগবে খেতে। তো চলো দেখে নেওয়া যাক আজকে মিক্সড ভেজ বানাতে কি কি লাগছে। মিক্সড ভেজ বানাতে প্রথমে একটা ছোট ফুলকপি নিয়ে তার থেকে ফুলগুলো আমরা কেটে নিয়েছি। একটা ছোট সাইজের আলু নিয়ে আলুটা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। লাগছে একটা বড় সাইজের টমেটোটা আমরা বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। একটা মিডিয়াম সাইজের গাজর নিয়ে বড় বড় ডাইস করে আমরা কেটে নিয়েছি। ক্যাপসিকাম 100 গ্রাম, আমরা এখানে দু রকম ক্যাপসিকাম ইউজ করেছি, একটা গ্রিন একটা রেড ক্যাপসিকাম। তোমরা তোমাদের পছন্দ মতো ক্যাপসিকাম দিয়ে করতে পারো। রয়েছে রাফলি চপ করে রাখা বিনস 50 গ্রাম, কড়াইশুঁটি 50 গ্রাম, পনির 200 গ্রাম। আমরা এখানে বাড়ির বানানো পনির ইউজ করেছি, তোমরা চাইলে দোকান থেকে কিনে আনা পনিরও ইউজ করতে পারো। একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ নিয়ে পেঁয়াজটা ভালো করে আমরা বেটে নিয়েছি। লাগছে রসুন বাটা 1 টিস্পুন, আদা বাটা 1 টিস্পুন, কাঁচা লঙ্কা বাটা 1/2 টিস্পুন, 8টা গোটা কাজু আর পোস্ত 2 টিস্পুন একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে সামান্য জল দিয়ে ভালো করে গ্রাইন্ড করে ফাইন পেস্ট বানিয়ে নিতে হবে। একটা কড়াইতে ঢেলে দিচ্ছি সাদা তেল 3 টেবিলস্পুন। তেল ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ 2 পিঞ্চ। এবারে পনিরগুলো আমরা মিডিয়াম হিটে হালকা করে ভেজে নেব। তেলে লবণ দিয়ে পনির ভাজলে পনিরের মধ্যে সমানভাবে লবণটা ঢুকবে। পনিরগুলো কিন্তু একদম হালকা করে ভাজবে, বেশি কড়া করে ভাজবে না। হালকা লাইট গোল্ডেন কালার হয়ে গেলেই পনিরগুলো ভাজা স্টপ করে দেবে। দেখতে পাচ্ছ আমাদের পনিরগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবারে আমরা পনিরগুলো তুলে নিচ্ছি। ওই একই তেলে ফুলকপির টুকরোগুলো লো টু মিডিয়াম হিটে ভালো করে ভেজে নেব। ভালো করে বেশ কয়েকবার তেলে নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিট লো হিটে রাখতে হবে, আর মাঝে মধ্যে ঢাকনা খুলে নাড়তে হবে। ফুলকপিগুলো হালকা নরম হবে আর এরকম হালকা গোল্ডেন ব্রাউন কালার হওয়া অবধি তোমাদের কিন্তু ভাজতে হবে, ঠিক যেমন দেখতে পাচ্ছ। এবারে আমরা ফুলকপিগুলো তুলে নিচ্ছি। এবারে কেটে রাখা আলুর টুকরোগুলো লো হিটে দিয়ে বেশ কয়েকবার নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা গাজর দিয়ে কয়েকবার নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে লো হিটে 1 মিনিটের জন্য রাখতে হবে। 1 মিনিট পর ঢাকনা খুলে আরও বেশ কয়েকবার নাড়াচাড়া করতে হবে লো টু মিডিয়াম হিটে। এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা বিনস, দিয়ে দিচ্ছি লবণ 2 পিঞ্চ। আলু, গাজর আর বিনস ভাজার সময় সামান্য একটু লবণ দিয়ে ভাজলে সবজিগুলো তাড়াতাড়ি ভাজা হবে আর তাড়াতাড়ি একটু নরম হয়ে যাবে। লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে লো হিটে 2-3 মিনিট রাখতে হবে, আর মাঝে মধ্যে ঢাকনা খুলে নেড়ে নিতে হবে। 2-3 মিনিট পর দেখতে পাচ্ছি আমাদের সবজি ভালো করে ভাজা হয়েছে আর আগের থেকে নরমও হয়ে গেছে। এবারে সবজিগুলো তুলে নিচ্ছি। ওই একই তেলে কেটে রাখা ক্যাপসিকামের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামগুলো মিডিয়াম হিটে কয়েকবার নাড়াচাড়া করে ভেজে নেব। ক্যাপসিকামগুলো সফট হবে, কিন্তু ক্যাপসিকামে নিজস্ব যে ক্রাঞ্চটা থাকে সেটা যাতে থাকে, হালকা নরম হওয়া অবধি ক্যাপসিকামগুলো ভাজলেই হবে। ক্যাপসিকাম সুন্দর করে ভাজা হয়ে গেছে, ক্যাপসিকামের নিজস্ব যে ক্রাঞ্চ আছে সেটাও রয়েছে। এবারে ক্যাপসিকামগুলো আমরা তুলে নিচ্ছি। আমাদের আরেকটু তেল লাগছে, তাই দিয়ে দিচ্ছি সাদা তেল 1 টেবিলস্পুন। ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা 2টো, গোটা জিরে 1/2 টিস্পুন। গোটা জিরে দিয়ে 1-2 বার নেড়ে নিয়ে পেঁয়াজ বাটা লো হিটে দিয়ে ভালো করে চট করে নেড়ে নিতে হবে।
কয়েকবার নেড়ে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি বাটার 2 টিস্পুন। তোমরা যদি চাও তেজপাতা দেওয়ার আগে তেলে বাটার দিয়ে তারপরে তেজপাতা দিতে পারো, কিন্তু বাটার দেওয়ার সঙ্গে সঙ্গে ফোড়নটা দিয়ে দিলে বাটারটা পুড়বে না। যদি চটপট না করতে পারো তাহলে বাটার পুড়ে যাবে, তাই জন্য পেঁয়াজ বাটা দেওয়ার পরে বাটারটা দিতে পারো। এবারে ভালো করে 1 মিনিট লো হিটে নাড়াচাড়া করতে হবে। দিয়ে দিচ্ছি লবণ 2 পিঞ্চ। পেঁয়াজ বাটা ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। পেঁয়াজের কাঁচা গন্ধ চলে গেছে, তাই এবারে দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 টিস্পুন, আদা বাটা 1 টিস্পুন, কাঁচা লঙ্কা বাটা 1/2 টিস্পুন। রসুন বাটা, আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে 2 থেকে 3 মিনিট লো টু মিডিয়াম হিটে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। মশলা খানিকটা কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি চপ করে রাখা টমেটো লো হিটে। টমেটো দিয়ে বেশ কয়েকবার নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1/4 টিস্পুন, কাশ্মীরি রেড চিলি পাউডার 1/2 টিস্পুন, জিরে গুঁড়ো 1/2 টিস্পুন। জিরে গুঁড়ো দিয়ে আবার মশলাগুলো আমাদের কষাতে হবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে। দেখতেই পাচ্ছ আমাদের মশলা কষানো সুন্দরভাবে হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। আমরা এবার সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, কারণ আমাদের মশলাটা একটু শুকিয়ে আসছে। মশলা যখনই শুকিয়ে আসবে তখন খুব সামান্য একটু জল দিয়ে আবার ভালো করে মশলাটা কষাতে হবে। এবারে কাজু বাদাম আর পোস্ত যে পেস্ট আমরা বানিয়েছিলাম সেটা এবার দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর পোস্ত বাটার বাটি ধোয়া জল লো হিটে। এবারে 3-4 মিনিট লো টু মিডিয়াম হিটে মশলাগুলো আবার ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে। দেখতে পাচ্ছ আমাদের মশলা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, বেশ ক্রিমি দেখতে হয়েছে আর সুন্দর করে তেলও বেরিয়েছে। তাই লো হিটে দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে ভেজে রাখা সবজিগুলো একে একে দিয়ে দিচ্ছি। সবজিগুলো দিয়ে সবকিছু ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনিরগুলো দিয়ে আবার সবকিছু একসাথে মিশিয়ে নিচ্ছি লো টু মিডিয়াম হিটে। ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধনেপাতা 2 টেবিলস্পুন, দিয়ে দিচ্ছি গরম জল 1/2 কাপ। মিক্স ভেজের রেসিপিতে তোমরা সবজি যতটা নেবে সে অনুযায়ী কিন্তু মশলার পরিমাণ কম বেশি নিতে হবে। আমাদের আর একটু লবণ লাগবে, তাই দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। চিনি 1 টিস্পুন। চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 7 মিনিট লো হিটে রাখতে হবে আর মাঝে মধ্যে ঢাকনা খুলে একটু নেড়ে নিতে হবে। আমাদের মিক্স ভেজ একদম রেডি হয়ে এসছে। সবজিগুলো একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, খুব কালারফুল দেখতে হয়েছে মিক্স ভেজ আর ভীষণ ক্রিমিও হয়েছে। মিক্স ভেজের গ্রেভি কিন্তু খুব পাতলা হয় না, এরকম ঠিক আর ক্রিমি হয়। এবারে শেষে দিয়ে দিচ্ছি গরম মশলা 1 টিস্পুন আর দিয়ে দিচ্ছি কসুরি মেথি 1 টিস্পুন। কসুরি মেথি ড্রাই রোস্ট করে একটু ক্রাশ করে নিয়ে দেবে, তাতে ফ্লেভারটা আরো বেশি ভালো হয়। আমাদের মিক্স ভেজ একদম রেডি। এবারে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাস বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিট রাখতে হবে স্ট্যান্ডিং টাইমে সার্ভ করার আগে। আমাদের মিক্স ভেজ একদম রেডি হয়ে গেছে। খুব কালারফুল একটা ডিশ, দেখতেই পাচ্ছ ভীষণ ক্রিমি আর টেস্টি খেতে হয়েছে। বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করো, সবার ভীষণ ভালো লাগবে। মিক্স ভেজ তোমরা গরম গরম রুটি, পরোটা কিংবা রাইসের সঙ্গে খেতে পারো, ভীষণ টেস্টি লাগবে। আজকের এই টেস্টি কালারফুল মিক্স ভেজের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে নিচে লাইক বাটনটা ক্লিক করে আমাকে কমেন্ট সেকশনে জানিও কেমন লাগলো। আর আমার চ্যানেল বং ডেলিশে অবশ্যই সাবস্ক্রাইব করো। আমি
এভরি ওয়েডনেসডে তোমাদের জন্য নতুন নতুন রান্নার রেসিপিস নিয়ে আসবো। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করো, তাতে আমি নতুন ভিডিও যখনই আপলোড করব তোমাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে। আর বং ডেলিশের ইনস্টাগ্রাম পেজের লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা ওখানে গিয়ে আমাদের ফলো করতে পারো। সবাই খুব খুব ভালো থেকো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। বাই বাই।